আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাজ্জাক ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের একটি ট্যুর নিয়ে এই ব্লগটি করেছি। এটি রাঙ্গামাটি ট্যুর 2026। আমরা 6 জন ফ্রেন্ড, আমরা স্কুল ফ্রেন্ড, আমরা এই ট্যুরে যাচ্ছি। আমরা বাসে উঠেছি আরামবাগ বাস স্ট্যান্ড থেকে। এটি একটি এসি বাস ছিল, জনপ্রতি ভাড়া হচ্ছে 1100 টাকা। আমরা ট্যুরের ছোটখাটো কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা রাঙ্গামাটি যেতে চান বা ট্যুর সম্পর্কে জানতে চান, তারা আমাদের এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। কোথায় কিভাবে যাবেন, ভাড়া কত, এরকম অনেকগুলো বিষয় আপনারা জানতে পারবেন। আমরা সকালবেলা নেমেছি। রাঙ্গামাটিতে কয়েকটি স্পট আছে বাস স্ট্যান্ডের। এটা একদম লাস্ট স্টপেজ, এটাকে দোয়েল চত্বর বলে। একদম লাস্ট স্টপেজে আমরা নেমেছি। এখানে একটি রেস্টুরেন্টে আমরা চা পান করছিলাম, কারণ সারা রাত জার্নির পরে চা খেলে খুব ভালো লাগে। সেখান থেকে আমরা জনপ্রতি সিএনজি দিয়ে চলে যাই নতুন বাস স্ট্যান্ড। সেখানে আমরা একটি হোটেল আমরা রিজার্ভ করি, হোটেল নাদিশা। খুব সুন্দর একটি হোটেল, মোটামুটি রিজনেবল রেটে আমরা পাই। আমরা 2টি রুম নিয়েছিলাম, যেহেতু আমরা 6 জন ছিলাম। আমাদের 2টি রুমের একদিনের ভাড়া ছিল 3500 টাকা। এটি হোটেলের বারান্দা থেকে যে ভিউটি আমরা দেখছি, শহরের ভিউটি, এবং কাপ্তাই লেকের একটি অংশ দেখতে পাচ্ছি আমরা উপরের দিকে ছিলাম 7 তলায়। সেখান থেকে আমরা একটু পায়ে হেঁটে যেতে হয় বাজারের দিকে। বাজার থেকে আমরা যে ট্রলার নিয়েছিলাম, এটি বাজার থেকে নিয়েছিলাম। বাজারে ট্রলার স্ট্যান্ড আছে, এখানে একটু বার্গেনিং করতে হয়। বার্গেনিং করে আমরা যে ট্রলারটি নিয়েছিলাম 6 জনের জন্য, এটির ভাড়া ছিল 2800 টাকা। আপনারা চাইলে আরো বড় ট্যুরের বড় লোকজন, মানে আরো বেশি লোকজন নিয়েও চাইলে এই ট্রলারটি নেওয়া যেত। সেক্ষেত্রে ধরেন 2টি গ্রুপকে একসাথে করেও এটি নেওয়া যেত আর কি। বাট ওরা আসলে প্রতিটি গ্রুপকে আলাদা আলাদাভাবে রেন্ট দিয়ে চায়। সেক্ষেত্রে আমরা 6 জনই আমরা যারা ছিলাম, আমরা এই ট্যুরটি, এই ট্রলারটি আমরা রিজার্ভ করি। এটি সারাদিনের জন্য। আমাদেরটি শেষ হবে বিকেল 5টা বাজে। আমরা এখন ট্রলারে আছি। আমরা ট্রলারে খাবারের জন্য কিছু ফ্রুটস আমরা নিয়েছিলাম, পাহাড়ি বড়ই, তারপর কমলা, পেঁপে, আনারস, এগুলি আমরা নিয়েছিলাম খাবার জন্য। এগুলি খুব সুস্বাদু এবং খুব ভালো লেগেছে আমাদেরকে। আমরা কাপ্তাই লেকে আছি, খুব সুন্দর একটি লেক এবং অনেক বড় একটি লেক, এবং অনেক গভীরও এই লেকটি আমরা শুনেছি, যেটা এর গড় গভীরতা হচ্ছে প্রায় 100 ফিটের মতো, কোথাও কোথাও এটি 150 ফিটের মতো গভীর। তাই আপনারা যারা সাঁতার জানেন না বা সেফটি মেজার নিয়ে ওয়ারিড, এই ট্রলারগুলোতে আপনাদের কিছু সেফটি মেজারগুলো থাকে, লাইফ জ্যাকেট থাকে, এগুলো আপনারা সংগ্রহ করে নেবেন, কারণ আমার মনে হয় যে সেফটি ফার্স্ট। আমরা 6 জন ছিলাম। আমরা সময় কাটানোর জন্য এখানে আমরা কাঠ খেলছিলাম, গল্প করছিলাম। যেহেতু আমরা স্কুল ফ্রেন্ড, আমাদের স্কুলের কিছু স্মৃতিচারণও এখানে হচ্ছিল। এছাড়া বিভিন্ন ধরনের আলাপ আমরা করছিলাম, এবং আমরা যে ট্রলারের চারদিকে যে প্রাকৃতিক নৈসর্গ, সেগুলো উপভোগ করছিলাম। এবং এই ট্রলারে যিনি মাঝি রয়েছেন, মাঝি আপনাদেরকে বিভিন্ন স্পটে নিয়ে যাবেন, এবং সবগুলি স্পট যে খুব সুন্দর তা না। অনেকগুলো স্পটে আপনারা গিয়ে বেশি সময় নষ্ট করবেন না, কারণ টাইম হচ্ছে বিকেল 5টা পর্যন্ত। 5টার দিকে আপনাকে নামিয়ে দিবে, এবং যত আর্লি এই ট্রলারটি রিজার্ভ করা যায় ততই ভালো। যদিও আমাদের নেমে ব্রেকফাস্ট করে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা গিয়েছি, সেক্ষেত্রে আমাদের কিছু সময় নষ্ট হয়েছে। যদি আমরা আরো সকালে 9টার
বা 9:30টার দিকে আমরা যদি একটি ট্রলারটি নিতে পারতাম, তাহলে আমরা আরো বেশি সময় এনজয় করতে পারতাম। যাই হোক, তারপরেও ভালো হয়েছে, আমরা খুব এনজয় করেছি এবং এই সারাদিনই নদীর মধ্যে আমরা কাটিয়েছি, নদীর পাড়ে আমরা কাটিয়েছি। এখানে ছোট বড় অনেক ট্রলার দেখা যায়, বিভিন্ন ট্যুরিস্টদেরকে নিয়ে আসা হয়েছে, বিভিন্ন সাইজের ট্রলার রয়েছে। আমরা আমাদের সময় কাটানোর জন্য আমরা আসলে কাঠ খেয়েছিলাম এবং আমরা কিছু দেশি খাবার, দেশি ফ্রুটস গুলো আমরা খাচ্ছিলাম। আমার এই ব্লগটি কেমন লেগেছে আপনারা যদি আমাকে একটু কমেন্ট করে জানান তাহলে ভালো লাগবে। এবং আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমি কৃতজ্ঞ হব এবং আমাদের অন্যান্য ট্যুরের আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। আর আজকের এই যেটা আমরা দিচ্ছি এটি হচ্ছে ট্যুরের ফার্স্ট পার্ট, প্রথম দিনের। আমরা সেকেন্ড পার্টও কিছু দিনের মধ্যে আমরা রিলিজ করব। আজকের ফার্স্ট পার্টটি আপনাদেরকে দেখাচ্ছি, তাই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেন, কারণ আমরা যারা ছোট ছোট ইউটিউবার রয়েছে আপনাদের সহযোগিতা পেলে আমরা আরো ভালো করতে পারবো আশা করি। আমরা একটি তীরের দিকে যাচ্ছি, খুব কাছাকাছি চলে আসছি। এখানে অবশ্য বসার জন্য ওরা চেয়ার দেয়। আমরা একটি স্পটে নেমেছি, এই স্পটটি মূলত একটি রেস্টুরেন্ট রয়েছে এখানে। চাইলে এই রেস্টুরেন্টে আপনি কি লাঞ্চ করবেন সেটি আগে থেকে অর্ডার করতে হবে, অর্ডার করে আপনি চলে যাবেন, আবার ফিরতি পথে এখানে নেমে লাঞ্চ করতে পারবেন। আমরা অবশ্য যেহেতু আমরা ফ্রুটস খাচ্ছিলাম, আমরা ভারী খাবার খাইনি, আর আমরা ব্রেকফাস্ট করে মানে ট্রলারে উঠেছি, তাই আমরা ওরকম আমাদের ক্ষুধা ছিল না। তবে আমরা এখানে কিছু ফ্রুটস আমরা খেয়েছিলাম, ডাব ছিল, আনারস ছিল, পেঁপে ছিল, এগুলো একটু দামাদামি করে নিতে হবে। ডাবের দাম ছিল হচ্ছে 100 টাকা, আর পাকা পেঁপে ছিল হচ্ছে 60 টাকা, আর আনারস গুলো খুব ভালো ছিল, মিষ্টি ছিল। আমরা এই স্পটটা থেকে আবার আমরা ট্রলারে ফিরে যাচ্ছি এবং এই স্পটগুলোতে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, কেউ চাইলে ওয়াশরুমটা ইউজ করতে পারে। আমরা আবার ট্রলারে যাচ্ছি। এখানে মাটির সুন্দরভাবে সিঁড়ির মতো করা হয়েছে। আসলে রাঙামাটিকে আরো অনেক বেশি সুন্দর করা সম্ভব, সরকারের ওরকম দৃষ্টি আছে বলে আমার মনে হয় না, বা বেসরকারি খাতেও কিছুটা দেওয়া যেতে পারে, তাহলে আমাদের পর্যটন শিল্পটা অনেক বেশি ভালো করবে এবং বিদেশি যারা রয়েছে পর্যটক তারাও আমাদের দেশে আসবে। হ্যাঁ, আমাদের দেশের সৌন্দর্যগুলো তারা উপভোগ করবে, পাশাপাশি দেশেরও কিছুটা ইনকাম হবে। আমরা আরেকটি স্পটে নেমেছিলাম, এটি হচ্ছে সুবলন ঝর্ণা 2। আসলে এই আমরা যখন এসেছি এটি শীতকালের প্রায় শেষের দিকে, এই টাইমে ঝর্ণাটি আসলে প্রায় মৃত অবস্থায় ছিল, তাই ঝর্ণার ভিউ আমরা না দেখাচ্ছি না। তবে এই স্পটে অনেকে ছবি তোলার জন্য নামে এবং ছবি তুলে। হ্যাঁ, আমরা কিছু ছবি তুলেছিলাম। এখানে কিছু বসার জায়গা আছে, দোলনা আছে, হ্যাঁ, আপনারা চাইলে দোলনায় দোল খেতে পারেন। এবং এখানে আমরা কফি খেয়েছিলাম, আমার যেটা মনে পড়ে, কফি কর্নার রয়েছে। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, একদিকে পাহাড় একদিকে লেক, দুটির কম্বিনেশন, খুব সুন্দর জায়গা। এবং আমরা যখন এসেছি তখন একদম পরন্ত দুপুরবেলার রৌদ্র রয়েছে। তবে যেহেতু শীতের শেষের দিকে আমাদেরকে অতটা গরম লাগেনি, যদিও ঠান্ডাও নেই, পরিবেশটাও খুব সুন্দর। এখানে বিভিন্ন যারা এসেছেন বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন বয়সী লোকজন, তারা এই স্পটগুলোতে তারা এনজয় করছে, তারা প্রাকৃতিক ভিউগুলোকে দেখছে। আমরা আবার ট্রলারে ফিরে গিয়ে আমরা আবার আরেকটি স্পটে নেমেছি। এটি অবশ্য রাঙামাটির সবচেয়ে পুরাতন স্পট,
ঝুলন্ত ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ বলে। এই স্পটটা হচ্ছে আমি অবশ্য নামিনি, আমার ফ্রেন্ডরা নেমেছিল, তারা কিছু ছবি তুলেছে। এই স্পটে এবার জন প্রতি 30 টাকা করে দিতে হয় এটির জন্য। আর এর আগে যখন আমরা সুবলনে নামলাম ওখানে সম্ভবত আমরা 20 টাকা করে পার হেড দিয়েছিলাম। এই স্পোর্টের কেন ফি না হয় আমার জানা নেই, আসলে ওরকম কোনো এন্টারটেইনমেন্ট আছে বলে আমার মনে হয় না। তাই আমরা অবশ্য এখন বিকেল হয়ে গেছে, বিকেল প্রায় 5টার কাছাকাছি, এটা 5টার মতো। বিকেলের ভিউগুলো আমরা দেখার চেষ্টা করছি। এই স্পটে অনেকগুলো ট্রলার একসাথে ভিড়েছে, অনেক মানুষ নেমেছে, কেউ কেউ নামেনি, কেউ উপরে থেকেই গল্প করছে এবং প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করছে। এরপরে আমরা আরেকটি স্পটে নামবো, এটি আমাদের আজকের দিনের শেষ স্পট। এই স্পটে আমরা নেমেছি অলরেডি, এটি একটি পার্ক, পমেরন পার্ক। এখানে আসলে বাচ্চাদের জন্য এই পার্কটি বেশি পছন্দের হবে। আজকে এখানে শেষ করছি, দ্বিতীয় বড় দেখার আমন্ত্রণ রইল।